সো ফাইনালি আমি ভেবে নিলাম কি খাবো। আমি আজকে খাবো হচ্ছে রুটি, কারণ রুটি খেতে আমার এমনিও খুব ভালো লাগে বরাবর। ঠিক আছে, এদিকে আটাটা আমি নিয়ে নিলাম, তার সাথে সাথে পেঁয়াজটা হালকা করে কেটে নিই। একটু অন্যরকমভাবে চিকেন বানাবো, চিকেন একটু ছিল তো কী করবো, সেই জন্য ভাবলাম যে বানিয়ে নিই। রুটি আর চিকেন বেশ ভালো একটা কম্বিনেশন। এমনিতেও বাড়িতে আমি আর দাদাই আছি, তো আমাদের দুজনের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে পেঁয়াজগুলো কাটলাম। আমি একটু অন্যভাবে চিকেনটা বানাই। এই যে খুব একটা ভালো রাঁধুনি আমি নই, কিন্তু ওই আর কি, যেটা রান্না করি সেটা খুব একটা খারাপ হয় না, খাওয়া যায়। তো ফাইনালি আমি এখানে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তেল এবং যা যা মশলা লাগে সব কিছু আমি এখানে দিয়ে দিই। দেওয়ার পর একদম ম্যারিনেশন করে মোটামুটি 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এতে কি হয়, আমাকে কড়াইয়ের মধ্যে অনেকক্ষণ বেশি টাইম দিতে হয় না। তো এই জন্য আমি যখনই চিকেন বানাই তখনই এরকমভাবে মাটন বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। এমনি তো মাটন আমি একদমই বানাতে পারি না। তো যাই হোক, তো দেখো সব কিছু আমি একটা একটা করে দিতে শুরু করলাম। লাস্টে যেটা করলাম, একটু লেবু ওপর থেকে দিয়ে দিলাম। তাহলে কি হবে, মাংসটা, আমি যতটুকু জানি মাংসটা ভাঙবে না যখন কড়াইয়ের মধ্যে দেওয়া হবে। তো চলো যা হয়, লেবুর বীজ ফিজ পড়ে যাচ্ছে, যাই হোক তুলে দিয়েছি আমি, দিয়ে ভালো করে সবগুলো মাখিয়ে নিলাম একসাথে। দেখো তোমরা ঠিক এই প্রসেসটা কিন্তু চিকেন বানাতে পারো, খুবই টেস্টি হয়, আমি বলছি তোমাকে। তো যাই হোক, সব কিছু করার পর এবার আমার, যেহেতু আমার বাড়িতে কুকুর আছে, তাদেরও রান্না করতে হবে। তো আমি নিজের আটাটাকে ভালো করে মেখে নিলাম, তার মাঝখানেই আমি আমার কুকুরগুলোর জন্য রান্না করে নিয়েছি। ভাত আর মাংস ওদের আলাদা করে হয়েছে। এরপর আমি চলে এলাম একদম সোজা কড়াইয়ে। সবথেকে মজার ব্যাপার, আমি এত বড় রাঁধুনি যে দেখো আমি আলু দিতেই ভুলে গেছি। আবার আলুটাকে আমি পরে অন্য একটা কড়াইয়ের মধ্যে ভালো করে ফ্রাই করে তারপর এটার সাথে মিশিয়েছি। তো যাই হোক, আমি তো খুব একটা সুন্দরভাবে ওরকম ব্লগ গুছিয়ে বানাতে পারি না, যেরকমভাবে সবাই খুব সুন্দর রান্নার ব্লগ বানায়। তো এটা জাস্ট আমি যেমনি খুব পেরেছি সেরকম তোমাদের সাথে শেয়ার করছি। তো হয়ে গেল আমার চিকেন রান্না। দেখো কত সুন্দর একটা কালার বেরিয়েছে। তো তোমাদেরকে চলো আমি জানাই ফাইনালি কীরকম দেখতে হয়েছে, কীরকম খেতে হয়েছে। দেখো এটা হচ্ছে দেখতে, এবং সিরিয়াসলি খেতে ভীষণ ভালো হয়েছে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। টাটা।